গুড মর্নিং বন্ধুরা, টিয়ার ঘরকন্যা চ্যানেলে তোমাদের অনেক অনেক স্বাগত জানিয়ে চলে এসেছে। দেখো আজকে আমি সকাল সকাল ঠাকুরকে মিষ্টি জলটা দিয়ে নিয়েছিলাম। এবার দেখো আমি ভাতটা বসিয়ে দেবো, তার জন্য চালটা আমি ধুয়ে নিলাম। দেখো চালটা ধোয়া আমার ধুয়ে নিয়ে চলে এসেছে। এবার আমি বসিয়ে দিয়েছি। তো ভাতটা হচ্ছে, ভাতটা চাপিয়ে দিয়েছি, ভাতটা এবার হোক। তো চলো আমি এবার মুড়ি খেয়ে নিচ্ছি, তোমাদের মুড়িটা দেখিয়ে দিচ্ছি কী দিয়ে খাচ্ছি। দেখো চপ আর বেগনি আর কাঁঠাল, আমাদের বাড়িতে কাঁঠাল পেকেছিল, সেই কাঁঠাল দিয়ে আজকে আমি মুড়ি খাবো। এখন বাজছে দেখো সকাল 11টা। না, জলখাবারটা খেতে আমার দেরি হয়ে গেল একটু। তো চলো বন্ধুরা, আমি মুড়ি তো খেয়ে চলে এসেছি। আজকে আমার দেশি চিকেন এনেছিল, তাই দেশি চিকেনটাকে আমি একটু নুন হলুদ তেল মাখিয়ে ম্যারিনেট করে রেখেছিলাম, একটু দই দিয়ে এনেছিলাম। মশলাটা তৈরি করে নিচ্ছি বন্ধুরা। পেঁয়াজ আদা লঙ্কা রসুন গরম মশলা গোটা জিরে আর গোটা ধনে দিয়ে বেটে নিয়েছি। এবার বন্ধুরা দেখো আমি একটু পেঁয়াজ কুচিয়ে রেখেছিলাম আর কড়াই বসিয়ে নিয়েছি। গোটা শুকনো লঙ্কা, তেজপাতা, গোটা জিরে আর একটু চিনি ফোড়ন দিয়ে দিয়েছিলাম। তারপর পেঁয়াজগুলো ভালো করে ভেজে নিলাম লাল লাল করে। আর সেই আগে থেকে ম্যারিনেট করা চিকেনটা, দেশি চিকেনটা আমি এরপর পেঁয়াজটা ভাজা হয়ে গেল, তারপর কড়াইয়ে ঢেলে দিলাম। একটুখানি নাড়াচাড়া করার পর সেই মশলাটা, পেটে রাখা মশলাটা দিয়ে নিলাম আর কাশ্মীরি লঙ্কা গুঁড়ো দিলাম, একটু কালারটা বেশ লাল লাল হবে বলে। তো দেশি চিকেনে খুব একটা লাল প্রয়োজন হয় না, খুব সুন্দর মানে এমনি টেস্টফুল হয়। তো আগে থেকে নুন মাখিয়ে রেখেছিলাম, আর একটু নুন লাগবে মনে হলো, তাই একটু নুন দিয়ে নিলাম বন্ধুরা। এবার দেখো আমি খুব সুন্দর করে অনেকক্ষণ ধরে কষিয়ে নেব, নাড়াচাড়া করে একটু ঢাকা দেবো আর কষিয়ে নেব। ঢাকা খুলে খুলে আবার বারবার দেখবো। তো দেখো এইভাবে আমি লো ফ্লেমে 5 মিনিট ধরে ঢাকা দিয়ে রেখেছিলাম। আবার ঢাকাটা খুলে আবার একটু নাড়িয়ে নিলাম, খুব সুন্দর করে নাড়াচাড়া করে দিয়ে আবার আমি ঢাকা দিয়ে নিলাম। ঠিক এইভাবে 5 মিনিট 10 মিনিট করে ঢাকা দিয়ে কষিয়ে নিচ্ছি বন্ধুরা। বেশ খানিকক্ষণ ধরে আমি ঢাকা খুলে আর ঢাকা দিয়ে চিকেনটাকে কষিয়ে নিয়েছি, যতক্ষণ না তেলটা মশলা থেকে ছেড়ে দিচ্ছে। তো দেখো বন্ধুরা, এবার কিন্তু তেলটা অনেকটাই ছেড়ে দিচ্ছে, মানে মশলাটা আমার ভাজা কমপ্লিট হয়ে গেছে। এই মুহূর্তে দেখো বন্ধুরা, একটু কুসুম কুসুম গরম জল, সে ম্যারিনেট করে রেখেছিলাম সেই বাটিটা ধুয়ে দিয়ে দিচ্ছি। ভালো করে মশলাটা নেড়ে চেড়ে জলটা খুব সুন্দর করে মিশিয়ে নিয়ে ঢাকা দিয়ে নিলাম। তার মধ্যে মাংসটা সেদ্ধ হওয়ার সঙ্গে সঙ্গে, মানে সেদ্ধ হতে দিয়ে আমি বাসন ছিল কয়েকটা মেজে নিলাম। দেখো এবার ঢাকা খুলে দেখিয়ে দিচ্ছি, আমার মাংসটা কিন্তু পুরো সুন্দরভাবে সেদ্ধ হয়ে গেছে আর গ্রেভিটাও বেশ অল্প পরিমাণে হয়ে এসছে। তার মানে আমার চিকেনটা পুরো কমপ্লিট হয়ে গেছে। দেখো ঠান্ডা হয়ে গেছে, আমি খাবার টেবিলে এনে দিয়েছি। এখন বাজে প্রায় 1:30, মানে 1:30। ছেলে টিফিনে স্কুল থেকে এসে খেতে চলে এসেছে, আমি এবার খাবারটা পরিবেশন করে দিচ্ছি। তো বন্ধুরা, এইভাবে আমি দেশি চিকেনটা রান্না করে নিয়েছি দেখো। তো আমরা সবাই মিলে কিন্তু খেতে বসে গিয়েছি বন্ধুরা। খুব সুন্দরভাবে সেদ্ধ হয়ে গেছে চিকেনটা আর খুব সুন্দর টেস্ট হয়েছে। তো তোমরা একদিন বাড়িতে এইভাবে বানিয়ে অবশ্যই খাও। আর তোমার বানানোটা কেমন হয়েছিল অবশ্যই কমেন্ট করে জানাবে। ভালো থেকো, সুস্থ থেকো। দেখো আমি খেয়ে নিচ্ছি, আর সাবস্ক্রাইব করে আমার পাশে থেকো। আর আবার অন্য কোনো ভিডিও নিয়ে আসছি। দেখো আমার ছেলে তোমাদের কিন্তু কেমন হয়েছিল সেটা বলে দিচ্ছে। তো ভালো থেকো বন্ধুরা, রাখলাম, বাই।